بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر چبینی در خروش است ولیدانا دری معنا کے گوش است نبلبل برغلش تسبیح خانیست کہ ہر کارے بتسبیحش زبانیست ذکر حق آمد غذائی روح را مرحم آمد دل مجروح را لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے بندہ خدا چاہو بار ان کی ملاقات اے بندہ خدا چاہو بار ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحت توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ ہر مرد کی طاقت کے آور ہے نشانہ ہر مرد کی طاقت کے آور ہے نشانہ الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو দারুল কারীম মাদ্রাসা পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন 6 জানুয়ারি 2020 এই রিভার দেন সাউন্ড বক্সে রিভার দেন মহতি মাহফিলে বাড়ি খায় না সঞ্জন বাড়ি না খায় বাসায় দেন সাউন্ড উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار মদিনা মুসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে
আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, আল্লাহকে তোমরা ভয় করো। ফাকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধু হয়ে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ পাককে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে কোনো না কোনো একজন খাঁটি তাকওয়াওয়ালা মুরব্বী যারা, এদের অনুসরণে জীবনকে চালাও, আমল করো। কারণ দুনিয়ার এই সুশৃঙ্খল জাতি, শ্রেষ্ঠ জাতি মানুষ, যেই মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম, আল্লাহ যাহা কিছু বানিয়েছেন এগুলোকে এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকাত। সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। জল স্থলের মধ্যে মানুষের এত সম্মান, আল্লাহ কুদরতি জিম্মায় তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন। এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের উপরে মর্যাদা দিয়েছেন। গোটা সৃষ্ট জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। আর এই মানব জাতির মধ্যে যারা মুমিন, এরা শ্রেষ্ঠ। মুমিনদের মধ্যে একমাত্র যারা আম্বিয়ায়ে কেরাম, তারা শ্রেষ্ঠ। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে যা একমাত্র রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। উম্মতের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উম্মতেরাই শ্রেষ্ঠ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কারা? আমরা। কারা? আমরাই শ্রেষ্ঠ। তো রাহমাতুল লিল আলামিনের উম্মতকে আলাদাভাবে শ্রেষ্ঠত্ব দান কেন করলেন, তার ভিন্ন কারণ দর্শাইয়া আল্লাহ কোরআনে অন্যত্র বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠত্ব হওয়ার দুই কারণ। এরা মানুষকে সৎ পথে আহ্বান করবেন, দাওয়াত দিবেন, অন্যায়ের পথে বাধা প্রদান করবেন, আর সর্বোপরি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ এবং তার রাসূলের উপরে। এই বিশ্বাসের আবার কিছু স্তর আছে, নিয়ম আছে। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। কি বিশ্বাস করবে আল্লাহর উপরে, নবীর উপরে? বিশ্বাস করবে যে গায়েবের মালিক আল্লাহ, আর কেউ না। গায়েবের মালিক কে? আল্লাহ, আর কেউ? কোন পীর, কোন নবী, কেউ।
জিব্রাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলেন, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? রাহমাতুল লিল আলামিন বললেন, প্রশ্নকারী ভালো জানেন, জবাব দেনেওয়ালার থেকে। দাবি করে এরা টাটকা রাসূলের আশিক। আল্লাহ পূর্ণ হেদায়েত দান করুন। রাসূল বলেন, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। কাফের নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কাফেরেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। গায়েবের মালিক কে? আল্লাহ। যদি কেউ বলে আমার পীর সাহেব গায়েব জানেন, তাকে জিজ্ঞেস করবেন বাঁশখালীতে বৃষ্টি কবে হবে। অনেক গণক ঠাকুর আছে না, ভাগ্য গণনা করে, পাথরের আংটি লাগায়, 10 আঙ্গুলে আংটি, 20টা এক এক পাথর, ভাগ্য গণনা করে উন্নতি করে দিবে। কিন্তু যতই পাথর লাগায় ততই গজব লাগে, বিপদ আর কাটে না। তো একজনের ব্যাট নিয়ে হমানে গণকের ফিডার শুরু। ভাই পিডাও কেন? তুমি গণনা করে টের পাও নাই, তোমাকে আজকে পিডাও। গায়েবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, উম্মতকে বলেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়েব জানেন না, একমাত্র কে জানেন? আল্লাহ। বলুন তো আপনার আমার নবী বাসিন্দা কোথায়? আসমানের। কোথায়? আল্লাহ নবীর দিয়ে বলায় দিলেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না। গায়েব কে জানেন? আল্লাহ। একমাত্র আল্লাহ। তো এই শ্রেষ্ঠ জাতি মানুষ, আবার এই মানুষের মধ্যে একে অপরের তুলনায় দামি। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। সবাই তো মাওলানা, মসজিদে সবাই কি আর মাওলানা হয় ইমামতি করে নাকি? ইমাম তো একজন হয়। সবার ভেতরে একটা কলব আছে, কলব, কিন্তু আয়নার মতো পরিষ্কার কলব আছে কতজন আছে? সবাই মানুষ। আল্লাহর কাছে সব মানুষ শ্রেষ্ঠ না। হ্যাঁ, অন্যান্য মাখলুকাতের তুলনায় মানব জাতি শ্রেষ্ঠ। আর এই মানুষের মধ্যে পরস্পরে বেঈমান থেকে ঈমানওয়ালা শ্রেষ্ঠ, আর এই ঈমানদারের মধ্যে তাকওয়াওয়ালা শ্রেষ্ঠ, তাকওয়াওয়ালাদের মধ্যে আম্বিয়া একরাম শ্রেষ্ঠ, তারপরে সাহাবা একরাম শ্রেষ্ঠ, এরপরে উলামা একরাম শ্রেষ্ঠ। আসতে বলেন কেন? এখন যদি কেউ বলে আমাদের ওলামা লাগে না, আলেম ওলামা লাগবে কেন? আমি কম বুঝিনি। সবাই বেশি বুঝলে তো কারো কাছে বুঝার জন্য যেতে হবে না। এক ব্যারাম আমাদের সমাজে, যে কিছু বুঝে না সেও বলে আমি কম বুঝিনি। তাহলে যে মনে করে আমি বেশি বুঝি, সে তো কারো কাছে গিয়ে বলবে না এটা বুঝায় দাও। এই কম বুঝিনি বেশি বুঝার কারণেই যত ঝগড়া, যত দ্বন্দ্ব। অথচ যদি এটা নিয়ত করতাম যে আমি যাই বুঝি, আমার থেকে বেশি বুঝনেওয়ালা আরো কেউ থাকতে পারে কোন লাইনে, আমি এক লাইনে একটু বেশি বুঝি, অন্য লাইনে আরেকজন বেশি বুঝেন, তো আমি যেই লাইনে কম বুঝি ওই লাইনের গ্যাপ পূরণের জন্য যে বেশি বুঝে তার কাছে আমি ঠেকা, তার কাছে আমি দুর্বল, তার কাছে আমার ওই দুর্বলতার জন্য যেতে হয়। আপনার বাড়ি, টাকা পয়সা সব আছে, এখন আপনি যদি গরিবের কাছে না যান, তাহলে আপনার গরিবের থেকে চাল, ডাল, মাছ কিছুই আনতে পারবেন না, না খেয়ে মরতে হবে। আপনার টাকা আছে কিন্তু গরিবের কাছে যেতে হবে, তাকে টাকা দিতে হবে। আপনি যদি বলেন আমার টাকা গরিবরে দিব কেন, গরিব বলবে আমার চাল তোরে দিব কেন, না গায়ে মর। আল্লাহ সমাজটাকে এভাবে সিস্টেম করে রেখেছেন যে একে অন্যের প্রতি দুর্বল করে রেখেছেন। এখানে এমনও দামি ব্যক্তি আছেন, বড় ইঞ্জিনিয়ার, বড় ডক্টর, বড় ডাক্তার। একটা মানুষের পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর,
ওই ক্ষেত্রে যদি বলে হাফিজ ভাই এত মানুষকে আপনি বয়ান করেন, আমাকে ঔষধ দেন, আমি বলবো আমি দুর্বল, ডাক্তারের কাছে যাও। আবার ডাক্তারকেও আল্লাহ দুর্বল বানায় রাখছেন, যে তুমি মানুষের শরীরের চিকিৎসা করো, তো দিলের চিকিৎসা করো, বলে এটা হুজুর গো কাম, আমি এই বিষয়ে দুর্বল। শুধু কি তাই, ইঞ্জিনিয়ার সব ডাক্তারের কাছে দুর্বল, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে দুর্বল। কেউ শুধু এমবিবিএস, কেউ এফআরসিএস, কেউ এমসিবিএস, যার ডিগ্রি যত বেশি কমওয়ালা তার কাছে দুর্বল। মাওলানা সাহেব, মুফতি সাহেবের কাছে দুর্বল। পরস্পরে একে অপরকে দুর্বল বানায় রাখছেন আল্লাহ সমাজকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য। আর আখিরাতের লাইনে মানুষ যেন দুনিয়াতে শান্তি পায়, পরকালে মুক্তি পায়, এজন্য দুটো মাধ্যম দিয়েছেন। এক নাম্বার মাধ্যম হলো রিজালুল্লাহ, দুই নাম্বার মাধ্যম হলো কিতাবুল্লাহ। রিজাল মানে ব্যক্তি, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি দল, খলিফা। আর একটা হলো কিতাব, আল্লাহর দেওয়া কিতাব। প্রথম সারির ব্যক্তি আল্লাহ বলেন চার দল। আমি যত ব্যক্তি দিয়েছি মানুষের জীবনকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য মাধ্যম হিসেবে দিয়েছি দুইটা মাধ্যম, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি দিয়েছি আমি বেশি, কিতাব দিয়েছি কম। ব্যক্তি দিয়েছি আগে, কিতাব দিয়েছি পরে। ব্যক্তিকে পাঠাইয়াই কিতাব দেই নাই, ব্যক্তিকে পাঠাইয়া যোগ্যতার দরজায় ঢুকাইয়া কিতাব দিয়েছি। ব্যক্তি হলেই কিতাব ধরা যাবে না, কিতাব ধরার মতো, পড়ার মতো, বুঝার মতো, বুঝানোর মতো যোগ্যতা অর্জন করে কিতাব ধরতে হবে। লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়ে একজনের দামি ডাক্তার বাসখালী এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে কয়, স্যার আমার পেটে ব্যথা, একটা ঔষধ দেন। বসো। পরে বলে তুমি 500 টাকা ভিজিট দাও। বলে ঔষধের দাম কত? কয় 4 টাকা। 4 টাকা দামের ঔষধ খামু, 500 টাকা ভিজিট দিয়ে ভূতে পেয়েছি, খামু না আপনার ঔষধ। দৌড়ায় নিজেই ডাক্তার আমি হয়ে যাই। বাজার থেকে, লাইব্রেরি থেকে একটি ডাক্তারি বই কিনে এনে বইটা নিয়ে বাড়িতে কয়েকদিন এটা অধ্যয়ন করে মোটামুটি পেট ব্যথার ঔষধ কি সবকিছু জানলো। একটা ব্যানার টানায় সিফাগল্লিতে বসছে। এবার ডাকতেছে, আসো সবাই আমার কাছে আসো, ঔষধ নেও। রোগীরা ডাইরেক্ট বাঁচাইতে না পারলেও মরার ভিতরে কোনো সন্দেহ নেই। তো এরকম এক মূর্খ রোগী গেছে, গিয়ে কয়, স্যার কোশনা সার্টিফিকেট নাই, সমস্যা কি তাই বল। বলে পেটে ব্যথা। এখন সে বই খুলছে, বইটা খুলে দেখে পেট ব্যথার ব্যাপারে লিকুইড সিরাপ। এই মেয়ে, তুমি এই লিকুইড সিরাপ নিয়ে খাও। দাম কত? বলে 34 টাকা। বলে ভিজিট কার? কোনো ভিজিট নাই, ভিজিটের কিলাকিলিতে হেনে বইছি। খাওয়ার নিয়ম টিয়ম নাই, বাড়ি যায় হোমানে টান দিয়ে হইয়া পড়বি। 1 বোতল ঔষধ একসাথে, বিসমিল্লাহ ছাড়া। বলুন এই ডাক্তারের ঔষধের ক্রিয়ায় অ্যাকশন হবে না রিঅ্যাকশন হবে? এজন্য বলি, ডাক্তারের লাইব্রেরির বই পড়ে যদি ডাক্তার হওয়া যেত, তো এ সমাজের সার্টিফিকেটধারী ডাক্তারেরা 30-40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে রাত উজাগার থেকে কষ্ট করে লেখাপড়া করে ডিগ্রি আনার কোনো প্রয়োজন হতো না। কথা বলেন না কেন? বাংলা বুখারী আর হাদিসের কিতাব পড়ে যদি ফতোয়া দেয়া যেত, তাহলে 20-30 বছর পর্যন্ত আটার রুটি ডাউলের পানি খেয়ে উলামায়ে কেরামের মাদ্রাসায় কোরআন হাদিসের অধ্যয়ন করার প্রয়োজন হতো না।
আমি আপনাদেরকে সহজ একটি প্রশ্ন করি, সাহাবায়ে কেরাম রাসূলের যারা ছিলেন এরা আমল করেছেন আমাদের তুলনায় কম না বেশি? কি পরিমাণ বেশি? খাজা মুঈনুদ্দিন থেকে কম? বড় পীর সাহেব থেকে কম? কেমন বেশি? তুলনা নাই। এখন এই সাহাবায়ে কেরাম যে আমল করেছিলেন, জানা থাকলে বলুন তো ওই সাহাবায়ে কেরাম আমল যে করেছেন শিখছেন কার থেকে? কাকে দেখে আমল শিখছেন বলেন? কার থেকে? কোন নবী? নাম বলেন, সবাই বলেন নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে। ঠিক? সবাই একমত? আচ্ছা, সাহাবায়ে কেরাম ওই যুগে কি কোরআন হাদিস ছিল? কি বলেন না কেন? সাহাবায়ে কেরামদের সামনে কোরআন হাদিস ছিল না? না বললেন কেন? কোরআন হাদিস অবশ্যই ছিল। সবাই একমত? কোরআন হাদিস থাকার পরেও তারা নবীকে দেখে আমল শিখবেন কেন? কোরআন হাদিস দেখে না আমল শিখবেন? কোরআন হাদিস ছিল কিনা বলেন? থাকার পরেও নবীকে দেখে আমল শিখছেন কিনা? প্রশ্ন, কোরআন হাদিস থাকতে নবীকে দেখে আমল করবেন কেন? আমি যদি বলি তারা কোরআন হাদিস বুঝতেন না, আপনি কি একমত? হ্যাঁ? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস থাকার পরেও নবীকে দেখে আমল শিখলেন কেন? কোরআন হাদিস বুঝতেন না? ব্যাপারটা এমন না বেশি বুঝতেন? বলেন না কেন? সাহাবায়ে কেরামদের মতো বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে কেরাম, সাহাবায়ে কেরামের মতো কোরআন হাদিস বুঝনেওয়ালা কেউ আছে? ছিল কেউ? তাহলে তারা কোরআন হাদিস জানার পরে, বুঝার পরে, শিখার পরে নবীকে দেখে আমল শিখলেন কেন? নাম্বার 1, 2, সাহাবায়ে কেরামদেরকে দেখে পরবর্তী তাবেঈন যাদেরকে বলে, তাবেঈনদের কাছেও কোরআন হাদিস ছিল কি ছিল না? জানতো কি জানতো না? বুঝতেন কি বুঝতেন না? তো তাবেঈনগণ কোরআন হাদিস বুঝতেন, জানতেন, শিখতেন, এরপরেও কেন সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখছেন? কি শিখেন নাই? শিখছেন। কোরআন হাদিস জানার পরেও কেন শিখলেন? 3, তাবেঈনদেরকে আবার দেখে দেখে আমল শিখছেন তাবেঈ তাবেঈনগণ, অথচ তাদের কাছেও কোরআন হাদিস ছিল, তারা বুঝতেন। বুঝার পরেও, জানার পরেও তাবেঈ তাবেঈনরা তাবেঈনদের থেকে আমল শিখলেন কেন? এইভাবে করতে 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 এ পর্যন্ত আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেম বুঝায় দিলেন, তুমি কোরআন হাদিস যতই বুঝো মুরব্বি মানতেই হবে। মুরব্বি মানতেই হবে, ইমাম মানতেই হবে, ওস্তাদ মানতেই হবে। যদি কেউ বলেন আমি ইমাম মানি না, ওস্তাদ মানি না, আমি কোন পীর মানি না, মুরব্বি মানি না, কোরআন মানি, হাদিস মানি, আমি বলবো আপনি মূলত কোরআনও মানেন না, হাদিসও মানেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আকুনু এবং হয়ে যাও সাথী, মা'আস সাদিকিন যারা সত্যবাদী, আমার যারা প্রিয় বন্ধু তাদের। আল্লাহর প্রিয় বন্ধু আরবিতে এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। এদের কেবল ওলি মানে বন্ধু। কার বন্ধু? আরো জোরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। हर के दारात खौफे हक दर दिल मदाम जन्नातुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा
ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমার বন্ধু যারা তাদের তোমরা সাথী হয়ে যাও। আল্লাহর বন্ধু কারা? এক বচনে আরবিতে বলে ওলি, বহু বচনে তার শব্দ হলো আউলিয়া। আল্লাহ কোরআনে বলেন, হে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। বিজয়ের মালা তোমাদের সুনিশ্চিত হয়ে যাবে যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বারে লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়ার সম্পদ যাদের মধ্যে থাকবে, পরিশুদ্ধ ঈমান যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরা আমার ওলি, আমি আল্লাহ এদেরকে আলাদা নজরে মহব্বত করি। এক নজরে না আলাদা? قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرضيه عن ربه عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث। পয়গম্বরকে আল্লাহ জানায় দেন হাদিসে কুদসি, এ নবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা। সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী উম্মতের জানায় দেন, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আদাওয়াতি করবে, আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হাদিসের সামনে আল্লাহ বলেন, জানেননি নবী আমার ওলি কারা? ফরজের সাথে নফল ইবাদত বেশি বেশি করে, শুধু নামাজ না, না, রমজানে প্রত্যেক মুমিন মুসলমানের জন্য যেমন ফরজ ইবাদত রোজা রাখা, অন্য সময় নফল ইবাদত রোজা রাখো। কেউ যদি না রাখে, আমার ওলি যারা তারা রাখে এই রকম প্রত্যেকটা আমল। আর এরা নফল ইবাদত এত বেশি করে, এক পর্যায়ে নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর আলাদা নজর তাদের দিকে হয়ে যায়। আমি যখন আলাদা নজর দিয়ে আমার বন্ধুদের দিকে তাকাই, এমন এক অবস্থা তাদের হালাত, তারা আমি আল্লাহর ইবাদত করতে 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 এমন ভাবে হয়ে যায়। দুনিয়াতে যত মানুষ দেখো, সবাই কোনো না কোনো জিনিসের পেছনে জীবন কাটায়, সময় কাটায়, ধ্যান কাটায়। যেই লোকটা যেই জিনিসের পাগল, ও ঘুমের মধ্যে সেই জিনিসের স্বপ্ন দেখে। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগলের দল, শুধু আল্লাহওয়ালা চরমনের মানুষের পাগল বলিও না, উজানিওয়ালাদের পাগল বলিও না, কওমিওয়ালাদের তাবলীগওয়ালাদের পাগল বলো না। দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ খানার পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। আর একদল মানুষ এই জমিনের মধ্যে আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা নারীর পাগল না। এই মানুষগুলো হলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदावास जिसते दुनिया अज खुदा गाफिल बुदन नकामा शुर करा हो पर जिंदोजान সবাই কি বলেন না কেন কি আপনারা পাগল না টাকার পাগল কেউ খানার পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ক্ষমতার চেয়ারে আর যে যেই জিনিসের পাগল সে ওটাকেই তালাশ করে দেখবেন চুপচাপ বসে আছে কি যেন ধ্যান মানে যার পাগল ওই ধ্যান করতেছে তাহলে সবাই পাগলের দল তবে এই পাগলের মধ্যে সবথেকে ভালো পাগল কারা বলেন আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস আশিকারা মিল্লাত ও মাযহাব খুদা ইশকে আশুক লাস্তে কচু বরফরুক हर चे जुज माशूक बाकी जुमला सू ओ बंदा দুনিয়ার সবাই কিন্তু পাগল হিসাব করে দেখো রে বাবা কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কেউ চেয়ারের পাগল কেউ সম্মানের পাগল সম্মানের চেয়ার পাইলেই ঠান্ডা হয়ে যায় যেই লোকটা টাকার পাগল টাকার বস্তা পাইলে ঠান্ডা হয়ে যায় যেই লোকটা নারীর পাগল নারী পাইলে ঠান্ডা হয়ে যায় যেই লোকটা গাড়ির পাগল সে গাড়ি পাইলে ঠান্ডা হয়ে যায় ঠিক এই জমিনের মধ্যে যারা একমাত্র আল্লাহর পাগল ওই বান্দাগুলো আল্লাহকে তালাশ করে এই বান্দার দুনিয়াতে কোনোদিন আল্লাহকে পাবে না আর না পাইলেই কিন্তু বান্দা অস্থির অস্থির ভাব খানার মধ্যে মন বসে না ঘুমের মধ্যে মন বসে না কারণ আমি যার পাগল তারে তো এখনো পাইলাম না একটা যুবক ছেলে যুবতী মেয়েটার পাগল হয়ে গেল ওই মেয়েটার পাগলামিতে পড়িয়া বান্দা এখন গোসলও করে না কারণ তারে কখন পাবো না পাইলে অশান্তি খানা দেয় খানা খায় না ঘুমের বিছানায় মা তাকায় দেখে শুধু শুয়ে থাকে চায় থাকে ঘুমায় না কারণটা কি তার আসল ব্যক্তিটারে পাওয়ার জন্য পাগল যেদিন পেয়ে যাবে সেদিন তার আরামের ঘুম হবে কেউ ডিস্টার্ব করবে না এরে নবীর উম্মতের দল যেই লোকটা টাকার পাগল ঠিক মতো খানা নাই ঘুম নাই ইলিশ মাছ দাও বান্দা খানা খাইতে চায় না অস্থির অস্থির ভাব তার টাকা দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এরে নবীর উম্মতের দল যেই লোকটা টাকার পাগল টাকা না পাওয়া পর্যন্ত ছটফট করে যেই লোকটা নারীর পাগল নারীটারে না পাওয়া পর্যন্ত ছটফট করে যেই লোকটা ক্ষমতার পাগল ক্ষমতার চেয়ারে না বসা পর্যন্ত ছটফট করে যেই লোকটা আমার মাওলা পাকের পাগল ওই বান্দা আল্লাহকে না পাওয়া পর্যন্ত কেন ছটফট করবে না ওই লোকটা কেন ছটফট করবে না যেই লোকটা আল্লাহকে তালাশ করে ওই বান্দা আল্লাহর পাগল ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানা নাই ঘুম নাই যেখানে ওয়াজের দাওয়াত সেখানে দৌড়ায় কোরআনের আওয়াজ পাইলে সেখানে দৌড়ায় দিনের কোন মজলিস পাইলে সেখানে দৌড়ায় যায় কেমন যেন ছটফট করে মনের মধ্যে শান্তি নাই আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের ডাকবে না আমার আশিক পাগলের দলায় সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে আল্লাহ তখন আশিক পাগলের ডেকে বলবেন আয় এরে ফেরেশতাদের দল আমার এই পাগলগুলোর দাঁড় সূর্যের তাপ যেন কষ্ট না পায় আমার পাগলগুলোর নিয়ে যাও আমার কুদরতের নূরের তৈরি আরশে আজিমের ছায়ায় বসায়া দাও या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার বন্ধুদের সাথী হয়ে যাও। আমার বন্ধু কারা? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আমার বন্ধু। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান। বেজাল ঈমানওয়ালা হলে হবে না, পরিশুদ্ধ ঈমান। আকীদার মধ্যে পরিশুদ্ধ থাকতে হবে, আমলের বেলায় পরিশুদ্ধ থাকতে হবে। বান্দা এইরকম পরিশুদ্ধ ঈমানওয়ালা। দুই নম্বরে বান্দা ভয় করবে আমি আল্লাহকে আর কাউকে না। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। পারস্যের কবি কুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কেমন একজন ওলি কামেল, কবরস্থানে যাওয়ার পর ইন্তেকালের কিছুদিন পরে স্বপ্ন যোগে কারোর সাথে কথাবার্তা হয়। এই সাদি, কবরের মধ্যে তোমার কি হালাত? সাদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিয়েছেন কবরের ভেতরে। কোন আমলের কারণে তুমি নাজাত পেয়েছো? সাদি বলেন আমি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের কিনারায় গিয়ে নবীজির শানে যে নাআত করেছিলাম, ওই নাআতের বরকতে আল্লাহর নবী খুশি, আল্লাহ খুশি, আমাকে মাফ করে দিয়েছেন। কেমন নাআত? ওই সাদির নাআত আজ দুনিয়ার মানুষের মুসলমানের জবানে জবানে জারি হয়ে আছে। ওই সাদি বলেন আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য ঢুকলাম। গোসলখানায় ঢুকার পর আমি গোসলখানার মধ্যে ঢুকিয়া দেখলাম মেশকের ঘ্রাণ পাওয়া যায়। কিসের থেকে এত ঘ্রাণ? কোন আতরদা, কোন মেশক, কোন আম্বরের কোন চিহ্ন নাই। আমি ভালো করে তদন্ত করে খোঁজ করে তালাশ করে দেখলাম শুধুমাত্র একটা মাটির চাকা পড়ে আছে, আর কিছুই সেখানে নাই। আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিলাম। হাতের মধ্যে নেওয়ার পর আমি দেখি ওই মাটির চাকার থেকেই মেশকের আতরের ঘ্রাণ পাওয়া যায়। আমি মাটিটাকে আমার ভাষায়, ফার্সি ভাষায় কবিতার আকারে প্রশ্ন করলাম, গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूब बदस्तम बदू गफ्तम के मिशके या अबीरी के अज़बुए दिलाबीज़े तुमस्तम बगफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागल नशस्तम जमाले हम नशीदर मन असर कर वगर नामन हम आखा कम के हंसताम। एक दास न मेरा दरे बसिया हेदिनो माटिर ढेला হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমিও গো তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিসিতা। মাটি জবাব দিয়া বলে কহিল সব কিছু আমি নহি
আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি বলেন, ও মাটি, তোর থেকে এত গ্রাম কেন? তুই কি মেশকো নাকি আতরদা নাকি আম্বর? মাটি জবাব দিয়ে, কারণে আজ ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে প্রবেশ করেছে। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার কাছে একটা শিশু বাচ্চা নিয়ে আইসা একজনে বলে, হুজুর একটু দম করেন, ফু দিয়া দেন, পানি পড়া দেন। কেন? বাচ্চাটা অসুস্থ। সমস্যা কি? বলে খানা খায় না, দিন দিন শুকায় যায়। ডাক্তার দেখান নাই? বলে হ্যাঁ দেখিয়েছি, এরপরও রোগ ভালো হয় না। কেন কেন? সবাই একটা কথা বলে, বাচ্চাটার উপরে বদনজর, 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 বদনজর। কার বদনজর? একটা গাভী দুধ দিত, হুজুর পানি পরে দেন, গাভীতে দুধ হয় না। আগে হয়তো 20 কেজি, এখন 5 কেজিও নাই। কেন? বলে বদনজর। গাছের মধ্যে আগে আম হইতো মনকে মন, এখন 5 কেজি আম হয় না, আবার মিষ্টিও লাগে না। কেন? বলে বদনজর। এই যে এত বদনজরের এই অবস্থা আপনাদের দেশে আছে না নাই? এই যে বদনজর বলা হয়, এই বদনজরটা কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের, কোন মাওলানা সাহেবের না, না। সমাজের মধ্যে থার্ড ক্লাসের একমাত্র গাঞ্জাখোর, বেআমল, বদমাস, এদের বদনজর যখন লাগলো গাছের মধ্যে, বদনজরে ফল নষ্ট হয়ে গেল, বদনজরে একটা মানুষের মধ্যে রিয়াকশন শুরু হয়ে গেল, একটা তাজা বাচ্চার চেহারাটা নষ্ট হয়ে গেল, একটা গাঞ্জাখোরের বদনজরের কারণে। ঠিক নি? বুঝেননি? মানেননি? ওইটা মানেন, এটা মানেন না কেন? একটা গাঞ্জাখোরের বদনজরে যদি একটা তাজা বাচ্চার মধ্যে পরিবর্তন আর অবনতি হয়, এই সমাজের ভিতরে যারা আল্লাহর খাঁটি গোলাম, যাদের তাহাজ্জুদ নামাজ কাজা নাই, এমন আল্লাহওয়ালা, এমন মাশায়েখ, এমন একজন ওলিয়ে কামেল একটা বেনামাজির দিকে যদি নেক নজর দেয়, বদ নজর না কি নজর? বেঈমানের বদ নজরে যদি বাচ্চা অসুস্থ হয়, রিয়াকশন হয়, আল্লাহওয়ালার নেক নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা মানে এটা মানে না। বাচ্চার বদ নজরে ক্ষতি হয়েছে সেটা মানলো, আল্লাহওয়ালার সোহবতে গেলে নেক নজর লাগলে যে দুনিয়াদার আখিরাতমুখী হয়, এটা মানে না। কেন মানে না? ধর্মীয় শিক্ষার অভাবে মানে না। কেন মানে না? জাহান্নামের ভয় নাই, এজন্য মানে না। কেন মানে না? তাকওয়াওয়ালা মুরব্বি নাই, এজন্য মানে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এর যুবক আল্লাহর গোলাম, তুমিও যে আল্লাহকে মানো, আমিও সে আল্লাহকে মানি। তোমার নবী আমার নবী এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি হয়তো কলেজে পড়ো, আমি হয়তো মাদ্রাসায় পড়ি। তুমি হয়তো আলিয়ায় পড়েছো, আমি বা কওমি মাদ্রাসায় পড়েছি। এরে নবীর উম্মতের দল, একই দেশের নাগরিক, খানার আইটেম একই কোয়ালিটি।
এরে বান্দা, তোমার পায়ে হাত রেখে রেখে বারবার বুঝানোর পরেও কেন টুপি মাথায় দিতে চাও না? নামাজ পড়তে চাও না? জাহান্নামের ভয় অন্তরে কেন ঢুকাও না? পায়ে ধরে ধরে বললাম, বাবা টুপিটা মাথায় দাও, দাড়িটা কেটে নবীরে কাদাইও না, নামাজটা বাদ দিয়া নবীর ধর্মকে তুমি ক্ষতি করিও না, ইসলাম ধর্মের থেকে তুমি দূরে যেও না। তোমার পায়ে ধরে ধরে বুঝানোর পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। আর আমাকে যদি কোটি টাকা দিয়া বলো, হাফিজ ভাই তোমারে কোটি টাকা দিলাম, তুমি টুপিটা ফালায়া দাও, আমি জবাব দেওয়ার আগে তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, আমি টাকার লোভে টুপি ফালাবো? এইবার জবাব দাও, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তুমিও নবী মানো, আমিও নবী মানি, তুমি যেই কোরআন মানো, আমিও সেই কোরআন মানি, তুমি যেই কাবা মানো, আমিও সে কাবা মানি। আমার মতো কত যুবক এই জীবনে জানাজা পড়ায় কবরে রেখেছি, আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, আমার মতো কত যুবক খেলার মাঠে কত আনন্দ করেছিলাম, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত যুবক বন্ধু নিয়ে আড্ডা দিয়েছিলাম, আজকে অনেকেই নাই। এক এক করে সব বিদায় হয়ে যাচ্ছে। আমি যে বুড়া হয়ে মরব তার গ্যারান্টি আপনার আমার হাতে নাই। এই ময়দানে বয়ানে বসছু, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এক জায়গায় মোনাজাত দিতেছি, কান্নার আওয়াজ বলে ওয়াজে আসার সময় একদল মরে গেল অ্যাক্সিডেন্ট হইয়া। আর এক জায়গায় মোনাজাত দিচ্ছি, কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় একদল যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এরে নবীর উম্মতের দল, ইদানিং যত মরণের খবর পাই বেশিরভাগ যুবকের লাশ, যুবকের লাশ। ঘুমায় গেছে সুস্থ, সকালবেলা মা ডাক দিয়ে দেখে জিন্দা নাই, রুহুটা দিল থেকে শরীর থেকে আলাদা হয়ে গেল। মা চিল্লায় কান্না করে, তোরা কে কোথায় আছো দেখ, আমার সন্তান নাই, আমার সন্তান ভালো হয়ে ঘুমাইলো, এখন কেন তার রুহুটা চলে গেল? এ যুবক ভাই, তুমি স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ভার্সিটিতে বড় বাধা নাই, আমি বলি না তুমি মাদ্রাসায় আসো, খবরদার কেউ যদি তোমাকে মাদ্রাসায় ডাকে একবারও আসবা না, কারণ তোমার কলেজের ছাত্র না হইলে মাদ্রাসার ক্ষতি হবে না, বরং কলেজে পড়িয়া তুমি ডাক্তার হও, ধন্যবাদ, কলেজ ভার্সিটিতে পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, ধন্যবাদ, কারণ তোমার মতো মুসলমান সন্তান একজন ডাক্তার আমাদের দরকার। বেঈমানেরা মুসলমানের সাথে যুদ্ধ লাগাইবে ভাব, হঠাৎ করে দুনিয়ার বেঈমানেরা যদি বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, তুমি আমার জাতি ভাই মুসলমান দাঁড়ায় বলবা, এর বেঈমানের দল, তোদের ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। আরে নবীর উম্মতের দল, তবে তোমার জীবনটা সুখের আর সুনামের সাথে জীবনটা গড়ো। তোমার বাসখালীতে ডাক্তার একজন নাকি কয়েকজন ডাক্তার চেম্বার নিয়ে সার্টিফিকেট পাকা নিয়ে বসে আছে। বুঝে থাকলে বুঝে আসলে একটু বলবেন, সব ডাক্তারের রোগীর ভিড় কি সমান? হ্যাঁ, সার্টিফিকেট সবার কিন্তু ভালো, এরপরও সবার কাছে রোগীর ভিড় কিনা সমান না। কেউ রোগী পায় না, আর কেউ রোগীর সিরিয়াল 12টা পর্যন্ত দেখিয়েও শেষ করতে পারে না। ব্যাপারটা কি জানো? ব্যাপার আর কিছু না, চরিত্রের কারণ। এর যুবক, এই সমাজে ইঞ্জিনিয়ারের অভাব না, তবে সুনামের সাথে ইঞ্জিনিয়ার পাওয়া বড় কষ্টকর। ডাক্তারের অভাব নাই, তবে সুনামওয়ালা ডাক্তারের অভাব, চরিত্রবান ডাক্তারের বড় অভাব। এ যুবক, স্কুল কলেজে পড়িয়া যদি জীবনটারে ধন্য করতে চাও, ফুলের মতো জীবনটা যদি বানাতে চাও, মরিয়া গেল তোর মাটি তোর জন্য দোয়া করবে, এলাকাবাসী তোর জন্য দোয়া করবে। এই সুনাম যদি অর্জন করে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আমার 3টা কথা ভালো করে মনে রাখবে। এই কথা 3টা মানলে আমি ইসলামে দস্তখত দিয়া চ্যালেঞ্জ করে যাব, তোর জীবনটা ফুলের মতো হবে। 3টা কথা যদি আমল করতে পারো, 1 নাম্বার, জীবনে মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বার, কোনদিন বদমাশ বেআমল দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বার, কোন
মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। তিনটা কথা যদি মানতে পারো যুবক, জীবনে মোবাইলের আপন বানাবি না। 2 নম্বরে দুষ্ট ছেলে, বেআমল, বদমাশ, চরিত্রহীন ছেলেদের বন্ধু বানাবি না। 3 নম্বরে চিনো আর না চিনো কোনো মুরব্বীর সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবি না। এই 3টা কথা মেনে চল, একদিন ডাক্তার হবি, তুই মরে গেল মাটি তোর জন্য দোয়া করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তুই এখনো লেখাপড়া শেষ করতে পারো না, এখন তুই মোবাইল নিয়ে জীবনটারে নষ্ট করো। বখাটে বন্ধু বান্ধব দিয়ে তোর জীবনটা চরিত্র নষ্ট হয়ে গেল। তোর রাত্রে আগামীকাল পরীক্ষা, এমন গজবে তুই পড়ছো যে আগের রাত্রেও তুই মোবাইল নিয়ে ব্যস্ত, পরীক্ষার কোনো টেনশন নাই। অথচ আমরা দেখতাম স্কুল কলেজের ছেলে মেয়েরা অনেক আগে দেখছি যে 1 বছর পর পরীক্ষা, বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় লেখাপড়া করে সারা রাত। কই গেল সেই লেখাপড়া? এখন তো নকল ছাড়া পাস করে না, সব হলো বিদ্যাচোর। আর বিদ্যাচোর কেমন নিম্ন ঘৃণিত চোর তুই জানো? যেই বিদ্যার একটা কাগজ আমরা মাদ্রাসায় পড়িয়াও যদি একটা ইংরেজি বা বাংলা কোনো কাগজ পাই, রাস্তায় উঠাইয়া নিরাপদে রাখি। আর তুই এত বড় বেয়াদব, যেই বিদ্যা শিখার কারণে তুই আজকে সম্মানের চেয়ারে বসছো, ওই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে তুই জুতার নিচে ঢুকায় রাখো। তার মতো বেয়াদবকে মাঝে মাঝে দেখি রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, পাগল। পাগল তো ইংরেজি শিখে না, বরং ইংরেজি পড়নেওয়ালা পাগল হয়েছে। কেন হয়েছে? অবশ্যই কোনো না কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করার কারণে হয়েছে। দেখো না, আন্দোলন করার জায়গা পায় না, শিক্ষকের বিরুদ্ধে করে আন্দোলন। তো তোর উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে? তুই ফেসবুকে হাটহাজারীর হুজুরের ছাড়া কাউকে লেখার জায়গা পাও না। হ্যাঁ, বেদবি করার জায়গা পাও না যে মুরব্বী বড় আলেম, এদের ব্যাপারে তুই ফেসবুকে কলম ধরো। তো গজব তোর উপরে আসবে না তো কার উপরে আসবে? তোর মতো বেয়াদব এক সময় শিক্ষকের জুতা পেটা খেয়ে বরদোয়া নিয়া রাস্তায় পাগল হয়ে ঘুরে। তোর মতো বেয়াদব চ্যালেঞ্জ করে দিলাম, স্টাম্প দে, কলম দে, সাইন দিয়া যায়। আমার 3টা কথা যদি মেনে চলতে পারো, তুই যেই লাইনে যাও তোর সুনাম অক্ষত থাকবে ইনশাআল্লাহ। জীবনে মোবাইলকে আপন বানাবি না, জীবনে দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না, জীবনে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। এবার চিন্তা কর, এই 3টার কত পরিমাণ কি পার্সেন্ট কি মেনেছে? যত পার্সেন্ট মানবি তত পার্সেন্ট ভালো, লঙ্ঘন করবি তত পার্সেন্ট তোর গজব নেমে আসবে কপালে। তোর মা তোর বাবাও রক্ষা করতে পারবে না এই গজব থেকে। কত মা কান্না করে, কত বাপ কান্দে, ছেলের মোবাইল দিয়ে এখন মা বাপ বিপাকে পড়ে গেছে। এখন ছেলে মা বাবার কন্ট্রোলে নেই। মা বাবায় ধমক দিলে সন্তান উল্টা ধমক দেয়। শুধু কি তাই? সোনার বাংলায় আর কি দেখা বাকি আছে? সোনার বাংলায় তো সব দেখা হয়ে গেল। স্বার্থের টানে সন্তান বাবাকে হত্যা করেছে, বাবার সন্তানকে হত্যা করে, এটা সোনার বাংলার পাওনা। গজবের পেছনে কারণ একমাত্র এই মোবাইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, আল্লাহ ওয়ালা যারা তাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? 2টা গুণের অধিকারী যারা। 1 নাম্বার গুণ বিড়ি টানে, 2 নাম্বারে মুরিদের বউলে মারেফতের জিকির করে। হ্যাঁ, 1 নাম্বার গুণ পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার গুণের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া।
মানুষের কিছু শখ থাকে, শখ। সিনেমায় যাবি একটা শখ, পার্কে ঘুরবি একটা শখ, মদের বোতল হাতে নিবি একটা শখ, ইয়াবা ট্যাবলেট খাবি একটা শখ। যারা শখটা মিটাইছো একবার করে, এবার তওবা কর। সিনেমায় তো গেছি, এইবার ফিরে যায়, তওবা কর। তোর মতো তাজা তাজা ফুলের মতো প্রাণ যুবকগুলো ঝরে যাচ্ছে। 100 যুবকের মধ্যে একটা ভালো যুবক পাওয়া কঠিন। কিছু যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া জুতা মুছে দেই, আর কিছু যুবকের ব্যবহার দেখলে মনে হয় পায়ের জুতা দিয়ে ভিড়াই। এই হলো হালাত। আলহামদুলিল্লাহ, সমস্ত আহলে হকদের ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক যুবক আজ দিনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? যাদের ঈমান মজবুত এবং তাকওয়া, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহ করে না, গুনাহ হইলে হঠাৎ যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করে না। এরে নবীর উম্মতের দল, এরকম আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালাদের বন্ধু হও, নিজের আমলটারে মজবুত করে নাও। এ যুবক, 5 ওয়াক্ত নামাজ আমার নবী 1 ওয়াক্ত নামাজও বাদ দেন নাই। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এরপরও সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর করে নবী নামাজে হাজির। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করো। হে মালিক, জীবনটা তো নষ্ট করে ফেললাম, একটু চোখ দুইটা বন্ধ করে আধা মিনিট চিন্তা কর। জীবনে কোন দিন কোন জায়গায় বসে কি পরিমাণ অন্যায় করেছো। তোর মা জানে না, তোর বাবায় জানে না, তোর ভাই বোনেরা, স্ত্রী কেউ, ভাইয়ে কেউ জানে না। যদি মা বাবায় জানতো, লাথি মেরে তারায় দিয়ে বলতো তোর মতো সন্তান আমি চাই না। ভাই যদি জানতো আমার গুনার খবর, ভাই বলতো তোমার মতো ভাই আমি চাই না। আল্লাহ বলেন, এই বান্দা, আমি তোর গুনার খবর জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার নজর দিয়ে তাকায় আছি। রে গোলাম, উদউনি আস্তাজিব লাকুম, তুই কখন আমাকে একটা ডাক দিবি, আমি তোরে ডাকের সাথে জবাব দিয়ে মোহাব্বতের নজরে কোলে টেনে নিব। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ এক। জমিনে সবকিছু আমি বানাইছি, কিন্তু আমার বান্দা বান্দির মতো আপন আমি আল্লাহর আর কেউ নেই। আওয়াজটা বের হওয়া মাত্র একটা গাইবী আওয়াজ আসতো, লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা, আমি তো হাজির। ওই যুবক বলে, কে তুমি? বলে, আনা রব্বুক, আমি তোর রব। বলে, এত বছর ডাকলাম কোনো জবাব নাই, আজ কেন জবাব? বলে, তোরে তো সনম সনম বলে ডেকেছো, ওই সনম তোরে কোনোদিন বানায় নাই। তোরে বানানেওয়ালা আমি সমাদ, আমি রব তোরে বানিয়েছি। আমি এতদিন তোর জিহ্বাটা দিয়ে নজর করে রাখছি, কখন তুই একটা রবের এক মোহাব্বতে ডাক দিবি। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এর মা বাবার পাশে শুয়ে আছে, হঠাৎ করে দেখি মা চোখে পানি ছেড়ে কান্না করে। আব্বা জান জিজ্ঞাসা করলেন, বিবি তুমি কেন কান্না করো? বলে, কান্নার কারণ আজকে 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মা বলে ডাক দেয় না। আব্বা জান বলে, কেন ডাক দেয় না? বলে, ও স্বামী আমার, আমার সন্তানের আমি শাসন করতে গিয়ে একটা ধমক দিয়েছিলাম, অভিমান করে আমাকে মা বলে ডাক দেয় না। ঘরে আসে, ফাঁকি দিয়া নেমে যায়, আমি ডাক দিলেও সাড়া দেয় না। আব্বা জান বলে, বিবি ঘুমাও, খানা খাও। একদিন সন্তান বুঝতে পেরে তোমার কাছে এসে মাথা নত করে আম্মা বলে ডাক দিবে। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার,
আমি যতবার খানার প্লেট নিয়ে বসি আমার খানা ভেতরে যায় না। আমি যতবার ঘুমাইতে যাই আমার চোখে ঘুম আসে না। কারণ আমি মা ডাকটাই যত মজা পাই, এই মজা আমি খানায় পাই না, ঘুমের মধ্যেও পাই না। এরে সন্তান, তোমার একটা মা ডাকে মা কত পাগল, তোমার একটা বাপ ডাকে বাবা কত পাগল। ওই মার থেকে আল্লাহর মায়া কি কম? আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকায় থাকেন আর বলেন, রে গোলাম, তুই তোর মাকে ডাকো বাবাকে ডাকো, বাধা নাই। তবে আমি আল্লাহ পাক তাকায় আছি কখন তুই একবার আল্লাহ বলে ডাক দিবি। যখন তুই মোহাব্বতে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে কুদরতি ভাবে তোরে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, এই আল্লাহর পরিচয় যদি নিতে চাও, আল্লাহর পরিচয় নিয়ে যদি চলতে চাও, কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা আমারে তাড়ায় দেয়, বাবার স্বার্থে আঘাত লাগলে বাবায় তাড়ায় দেয়, বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু আমার বিরুদ্ধে যায়, ভাইয়ের স্বার্থে আঘাত লাগলে ভাই আমার বিরুদ্ধে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কত অবস্থান করলাম। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরে, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চাঁদের আলো সব ভোগ করিয়া আজকে তুমি আল্লাহর সাথে কত বেঈমানি করেছো। আল্লাহ বলে মসজিদে যা, নামাজ আদায় কর। তুমি নামাজ পড়ো না, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না। আল্লাহ বলেন আমি স্বার্থপর না, আমি যদি স্বার্থপর হইতাম আমার সাথে যত বেঈমানি করছো এক ঢোক পানিও পান করতে দিতাম না। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থে টানে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মোহাব্বতের নজরে ডাকতেছি। এ বান্দা, 24টা ঘন্টা মানুষ আল্লাহকে ডাকে, আর এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মায়ের সন্তান, তুমিও সন্তানের মা, আলেম ওলামার মাও মা, তুমিও মা, হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা। এরে আম্মা জান ও সন্তানের বাবা, আজকে আমি এখানে বয়ান করতে আসছি, আপনারা কত দূর থেকে কষ্ট করে আসছেন। আম্মা জানেরাও কত কষ্ট করে পর্দার আড়ালে বয়ান শুনতে আসলেন। আপনাদের কি মনে চায় না আপনি এমন একটা সন্তানের বাবা হয়ে যাবেন, যেই সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়াবে? আপনি এমন একটা সন্তানের বাবা হয়ে যাবেন, মা হয়ে যাবেন, যেই সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে। আল্লাহর কাছে তৌফিক চাওয়া ছাড়া উপায় নাই। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায়, তুমি বুঝছো আমি বুঝি না, ব্যাপারটা কিন্তু এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, আবদ্ধ মনে হয়, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। এরে আল্লাহর বান্দা, নামাজ পড়লে পর্দা করলে স্বাধীনতা নষ্ট হবে, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। সবকিছু বুঝেছি, মাথা নষ্ট হয় না। এত বুঝার পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই, বরং কোরআনটারে মিথ্যা বের করার জন্য কত বেঈমানেরা অপচেষ্টা করে ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত কালেমা পড়লো। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ানও আছে, জাহান্নামেরও বয়ান আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বতে বলো, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান যা আছে তা মিথ্যা।
যদি মনে করো সত্য, আল্লাহ বলছেন জাহান্নাম কেমন জান্নাত কেমন তাও বয়ান করেছেন। আবার জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। জাহান্নাম আর জান্নাতটা কেমন? জান্নাত এমন একটা জায়গা, চাওয়ার আগেই বান্দা কল্পনা মাত্র এসে সামনে হাজির হবে। এক কথায় যেখানে শান্তি ছাড়া অশান্তির কোনো ছোঁয়াও পাবে না। আর জাহান্নামটা কেমন জানো? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আসেনিস কোরআনে? কিতাব কোরআন পড়তে পারবি না রে বাবা, মোবাইল তো চালাও, মোবাইলের মধ্যে ডাউনলোড কর বাংলা কোরআন লেখিয়া। বাংলা কোরআন ডাউনলোড করে ওয়াইলুল লিকুল্লি হুমাযা এই সূরাটার তরজমা পড়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ এই সূরাটার তরজমা পড়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এই সূরাটার তরজমা পড়। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন এই সূরাটার তরজমা পড়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন এই সূরাগুলো পড়িয়া দেখ। জাহান্নামের বয়ান, সব জাহান্নামের বয়ান। জাহান্নাম কেমন আগুন জানো? দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামটা আমি আল্লাহর আগুন। এই আগুনটার তাপ কত জানো? শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ বুনা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল এই জাহান্নামের আগুন 1000 বছর 3000 বছর লাগায়া এটারে জাল দিতে 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 এটাকে তাপ বাড়াইছে। এর নবীর উম্মতের দল এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। বিজ্ঞানীদের কথা, এই সূর্যটার একটা মুখ জমিনের মধ্যে দেওয়া আছে। ওই জমিনে যেই মুখটা দেওয়া ঠান্ডা পানি দেয় ফেরেশতারা তাপ কমানোর জন্য। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর আদালত। আল্লাহ তাআলা বলবে, সূর্যটা নিচে নেমে যাও। সূর্যটা যখন জমিনের মধ্যে নিচে নামবে, সমস্ত হাসরের মানুষের মাথার উপরে সূর্য যখন আসবে, আল্লাহ বলবে, দুনিয়াতে একটা মুখ ছাড়ছো, তোর পুরা 12টা মুখ এখন জমিনের দিকে ছেড়ে দে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ নিয়ে বলবেন, ও সূর্য, তোর 12টা মুখ থেকে যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা সাথে সাথে তামা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি সেদিন উঠবে যুবক, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি মুড়িগুলো পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দাও। এরে নবীর উম্মতের দল, একদিন তো কবরে যেতে হবে, পালায়া থাকতে পারবি না। এই দুনিয়াতে যারা মরণের বিরোধিতা করছে তারাও মরণ থেকে পালাতে পারে নাই। যেই ডাক্তারেরা মানুষের রোগ থেকে সুস্থ করে তারাও মরে যাচ্ছে। একদিন তো কবরে যাবি। আল্লাহর নবী বলেন, কবর দুইটা জায়গার একটা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জান্নাত হবে যারা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে কবরে যাবে, তাদের জন্য কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও।
ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। যারা নেক আমল নিয়ে যাবে তারা জবাব দিয়ে দিবে, আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার ওই ব্যক্তি নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা গুনাহগার হয়ে কবরে যাবে, ওই কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ওই গুনাহগারের গোষ্ঠী রবের সাথে তো দুনিয়াতে পরিচয় করে নাই, তখন বলবে হা হা লা আদরি। এবার ফেরেশতারা বলবে ধর্মের পরিচয় দাও, ওই বান্দা তো ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, তখন বান্দা জবাব দিবে হা হা লা আদরি, আফসুস আফসুস আমি কিছুই জানি না। এরপরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, ওই গুনাহগার তখন কবরের মধ্যে বলবে হা হা লা আদরি, দুনিয়াতে আমি রহমাতুল লিল আলামিনের সাথে সম্পর্ক রাখি নাই। আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে, ওরে ফিরিস্তা কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। এরপরে কবরের মধ্যে জাহান্নামের রাস্তা খুলে দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ আল্লাহ অর্ডার করবে, কবরের মাটি দুই পার্শ্ব থেকে এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাত চুরমার হয়ে যাবে। এরে যুবক একটু চিন্তা কর, আল্লাহর কোরআন যদি তুই বলো সত্য, এই গুনাহগারের আযাব হবে তাও সত্য। এবার নিজে নিজে চিন্তা করো কি পরিমাণ গুনাহ নিয়ে তুমি কবরের দেশে রওনা দিতেছো। এরে আল্লাহর বান্দা, ওই গুনাহগার হয়ে কবরে যেও না, আজকে থেকে তওবা করো। আল্লাহ, স্কুলে পড়ি, কলেজে পড়ি, তোমার মতো ছাত্র স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক সন্তান কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, কপাল বুঝি পুরিয়া গেল। আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালা মুরব্বীদের সাথে বিরোধিতা করে আর গুনাহগার হব না, আর কোনোদিন নামাজ বাদ দিব না, আর কোনোদিন জাহান্নামের পথে যাইব না, নবীর সুন্নতের আমল করব, সহিভাবে কোরআনটা শিখে নামাজ পড়ব। ওরে আল্লাহর বান্দা, তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম মুরব্বীদের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, তারা আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির মুহাব্বতে আমাদের তওবা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة غير মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবক ভাই, ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে এই পবিত্র মজলিসে তওবা করলাম, আর গুনাহ করব না। আজকে গুনাহ দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ দুইটা না পাক, গুনাহের কারণে আমার জবানটা না পাক, গুনাহের কারণে আমার পা না পাক, আমার অন্তর না পাক। আর জীবনে গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ।
আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন, প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সবার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাহ বাহারা ইয়াতীম, কে যেন ভাই হারা, কে বোন হারা, কে স্ত্রী হারা, কে কোন মুসিবতে পড়ে হাত তুলেছে, মেহেরবানি করে আপনি সবার হাত কবুল করে নেন, সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আপনার খাঁটি ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সবার সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়া মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন, মাদ্রাসা ও ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে আপনি কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল 14 ফেব্রুয়ারি কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দেশ থেকে মেহমান যাবে, কামিয়াবির সাথে সবকিছুর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি সবাইকে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগিতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।